স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে তাই না? রেকর্ড দাও। পুরো Recording in progress. আচ্ছা, এখন যে পার্টটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রামের পার্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে, এটার মধ্যে থেকে তোমাদের ল্যাবের ফাইনালেও কিন্তু কোয়েশ্চেন আসার চান্সেস ভেরি হাই। এখান থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদি সিরিজ সার্কিটের ফেজর ডায়াগ্রাম নিয়ে চিন্তা করি, তার একটা সিরিজ সার্কিটের ফেজর ডায়াগ্রামে, একটা সিরিজ সার্কিটের আরএলসি সিরিজ সার্কিটের ফেজর ডায়াগ্রামের জন্য আমার কি, আমার একটা ভিআর আছে, একটা ভিএল আছে, একটা ভিসি আছে তাই না? এটা এল, এটা সি, এবং একটা কারেন্ট আছে যেটা হচ্ছে আমাদের কি, সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা ফেজর ডায়াগ্রামের জন্য কি একটা রেফারেন্স ধরে নিই। তো যেহেতু আমাদের কারেন্টটা কনস্ট্যান্ট, আমরা কারেন্টটাকে রেফারেন্স ধরে নিতে পারবো। ঠিক আছে, কারেন্টটাকে রেফারেন্স হিসেবে ধরে নিতে পারবো। আচ্ছা, এখন আমাদের ফার্স্টে আসি ভিআর নিয়ে। ভিআরটা কার ভোল্টেজ? রেজিস্টরের ভোল্টেজ। তাহলে রেজিস্টরের মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের কোনো কি ফেজ ডিফারেন্স আছে? না স্যার। কোনো ফেজ ডিফারেন্স নাই। তাহলে কারেন্ট এবং ভোল্টেজ সেম ফেজে আছে। আমরা যদি ইন্ডাক্টরের কথা চিন্তা করি, তাহলে কি, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ইন্ডাক্টরে ভোল্টেজ কারেন্টকে কি করে? লিড করে, তাই না? ইন্ডাক্টরে ভোল্টেজ কারেন্টকে লিড করে। তাহলে এটা আমাদের কারেন্ট, তাকে লিড করতেছে ভিএল বাই 90 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা জানি, এটা বাই ডিফল্ট। এবং ক্যাপাসিটরে কি, ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করে, তাই না? ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করে বাই 90 ডিগ্রি। তাহলে এটা যে লিড করতেছে, এটা ল্যাগ করতেছে, এটা বুঝতে আমাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এটা বুঝতে আমাদের কারো কোনো সমস্যা যেহেতু নাই, তাহলে আমরা এখন দেখি যে আমাদের এই যে ভি, টোটাল যে ভিটা, এটা সমান কি, ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, তাই না? তাহলে এই ভিআর, ভিএল আর ভিসি, এই তিনটা জিনিস নিয়ে আমরা এই মেইন যে ভিটা সেটা বের করতে হবে। তাহলে সেটা ফেজর ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে পাবো আমরা একটু দেখি। তো এটাকে আমি এই সাইডে এক্সটেন্ড করলেও করা মানে কি, এটা ভিআরই থাকে, তাই না? একই রেফারেন্স লাইনে যেহেতু আছে। এটা কিন্তু আমাদের ভেক্টরের একদম বেসিক নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, এখন আমার এই ভিএল আর ভিসির ভ্যালু তো আমি, ম্যাগনিটিউড যেটা, সেটা কিন্তু আমি ফার্স্টে মাল্টিমিটার দিয়ে বের করে নিছি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে আমার ভিএল ভিসির থেকে বড় আসছে। ঠিক আছে, এইটা আসছে। তাহলে এইটা হওয়া মানে কি, আমার ভিএল আর ভিসির সামেশন কি, বেসিক্যালি ভিএল মাইনাস ভিসি হবে না, তাদের যোগফলটা। কারণ কি দেখো তো, ভিএল এর ডিরেকশন কোন দিকে আর ভিসির ডিরেকশন কোন দিকে, এটা দেখছো? ভিএল আর ভিসির ডিরেকশন ঠিক উল্টা, তাই না? তো দুইটা উল্টা জিনিসকে যোগ করা মানে কি, তাদেরকে বিয়োগ করা না? জি স্যার। তাহলে ভিএল যেহেতু ভিসির চেয়ে বড়, তাহলে আমি বলতে পারি এইদিকে আমরা ভিএল মাইনাস ভিসি জিনিসটাকে পাচ্ছি। আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এই ভিএল প্লাস ভিসি পার্টটা হয়ে গেল। ক্যামেরা কি এখন অন আমার, থাকবে তো না, ক্যামেরা অন থাকে মিউট না। করো, সবাই নিজেকে মিউট করো। আচ্ছা, এখন আমার বাকি পার্ট কি, ভি পেতে হলে ভি আরটা খালি দরকার, তাই না? তো বেসিক্যালি কি, এই যে আমার ভি আর, তাহলে ভেক্টর অনুযায়ী কি জানি, ভি আর প্লাস এইটা ভিএল মাইনাস ভিসির যে পার্টটা, এটা হলে কি, আমাদের যেই কি ট্রায়াঙ্গেল রুল আছে না, ভেক্টরের ট্রায়াঙ্গেল রুল, তোমরা তো ইন্টারমিডিয়েটে পড়ে আসছো খুব রিসেন্টলি। তাহলে ভি আর প্লাস ভিএল প্লাস ভিসি জি ইকুয়াল স্যার। টু কি, আমার ভিটা পাচ্ছি, এই যে আমার ভিটা পেয়ে গেল, তাই না? তাহলে এটা হচ্ছে আমার ফেজর ডায়াগ্রামের মাধ্যমে ভিটা পাওয়া। এবং তাদের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা, আই এবং ভি এর মধ্যেকার যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কি, এটা যেহেতু আই, তাহলে কি, এটাও আমাদের আই, তাই না? আই এবং ভি এর মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তো এই একই ভাবে আমরা চাইলে কি করতে পারবো, প্যারালালের জন্য
প্যারালালের জন্য কাজটা করতে পারবো, তাই না? প্যারালালের জন্য কাজটা করতে পারবো। তো প্যারালালের ক্ষেত্রে কি হবে, এইটা তোমাদের নিজেদের করার। সিরিজের ক্ষেত্রে কি হয়েছে আমাদের, সিরিজের ক্ষেত্রে আইটা রেফারেন্স ছিল, তাই না? কারণ আই কনস্ট্যান্ট ছিল। প্যারালালের ক্ষেত্রে কনস্ট্যান্ট কে থাকে বলতে পারবো? তার ভি কনস্ট্যান্ট থাকে। ভি কনস্ট্যান্ট থাকে, তাই না? তাহলে আমার যদি এমন থাকে যে কারেন্টের ব্রাঞ্চ হচ্ছে দুইটা বা তিনটা, যাই হোক না কেন, তাহলে আমি তাদেরকে কি করতে পারবো, ধরো একটা ব্রাঞ্চে আছে এরকম রেজিস্টার, তাতে রেজিস্টার, তাতে ইন্ডাক্টর, একটাতে ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে সেটাই যদি থাকে, তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো, একটার জন্য আইআর, একটা আইএল, একটা আইসি, ঠিক আছে? তো আমি এভাবে করে কি আইআর, আইএল, আইসি, এখানে আমি ফেজর ডায়াগ্রামটা বের করতে পারবো, তাই না? তখন ফেজর ডায়াগ্রামে আমার মেইন কি আসবে, আর মেইন কারেন্ট যেটা সেটা আসবে, তাই না? আই সমান সমান আইআর প্লাস আইএল প্লাস আইসি, ঠিক আছে? তো এই ফেজর ডায়াগ্রামটা কিন্তু আমাদের রিপোর্টের টাইমে দরকার হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমাদের থিওরিটিক্যাল পার্ট মোটামুটি শেষ। আজকে আমরা উইদিন হাফ এন আওয়ার, 30 মিনিটের মধ্যে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা অবজার্ভ করবো। দেন আমি তোমাদের আজকে বা কালকের মধ্যে এক্সপেরিমেন্ট 7 আর 8 এর ডাটা দিয়ে দিব, তোমরা ল্যাব রিপোর্টটা করে ফেলবো, ঠিক আছে? তো 5 মিনিটের মধ্যে তোমরা একটু জয়েন দাও, ঠিক আছে? 3টা 30-এ আরেকবার একটু জয়েন দাও, আমরা ল্যাবে যাবো। আর তানভীর, তুমি তখন রেকর্ডটা করবা, ঠিক আছে? ওকে স্যার।